नमस्कार बंधुरा सबाइके आमार चैनेले स्वागत। तो आज के जेटा आपनादेर साथे आमी आलोचना करब सेटा होच्छे नेगेटिव फर्म अफ पास्ट इनडेफिनिट टेंस। ताहले এই যে নেগেটিভ ফর্ম কী করে করা হয়, মানে পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম কী করে করা হয় আসুন। তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তা বসবে, 2 নম্বর এরপর অক্সিলারি ভার্ব, এবং আমরা জানি যে এই টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসে। 3 নম্বর এরপর নট বসবে, মানে ডিডের পরে নট বসবে। 4 নম্বর হচ্ছে এরপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে বা V1 বসবে। 5 নম্বর নিয়ম হচ্ছে এরপর অবজেক্ট বা কর্ম বসবে। 6 নম্বর নিয়ম হচ্ছে এরপর আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দি সেন্টেন্স বসবে। তো চলে আসছে উদাহরণে। দেখুন, রাম ছবিটি আঁকলো না, তাই না? এখানে আঁকাটা হচ্ছে ভার্ব। তাহলে রাম সাবজেক্ট, রাম, এরপর রামের পর কী বসবে? অক্সিলারি ভার্ব ডিড, তো ডিড বসেছে। তারপরে 3 নম্বর নিয়ম কী বসবে? নট বসবে। দেখুন নট তো বসেছে। এরপর হচ্ছে আঁকা, আঁকলো, তাহলে আঁকার ইংরেজি ড্র, তাহলে ড্রই আছে এখানে, V1 ড্র। এরপর হচ্ছে রাম কী আঁকলো না, না দি পিকচার, ছবিটি, দি পিকচার। 2 নম্বর নিয়ম তুমি আমাকে কলমটি দিলে না, তুমি আমাকে কলমটি দিলে না। সাবজেক্ট হচ্ছে তুমি, ইউ, এরপর অক্সিলারি ভার্ব ডিড, তারপরে নট, এরপর হচ্ছে দেওয়া, দেওয়ার ইংরেজি গিভ। দেখুন গিভ হচ্ছে V1, তাহলে V1টি বসেছে। এরপর এখানে দুটো অবজেক্ট আছে, একটা হচ্ছে আমাকে, একটা হচ্ছে কলমটি, দুটোই বসেছে, মি, তারপর হচ্ছে দি প্যান। 3 নম্বর ছাত্ররা বিষয়টি বুঝলো না। দেখুন স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, তারপরে ডিড, তারপরে নট, তারপরে হচ্ছে বোঝা, ইংরেজি আন্ডারস্ট্যান্ড। এবার হচ্ছে অবজেক্ট, মানে ছাত্রটি কী বুঝলো না, না বিষয়টি, মানে হচ্ছে দি টপিক। আমরা এরপর আলোচনা করব যে ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম কীভাবে গঠন করা হয়। আসুন তাহলে কী নিয়ম আছে? প্রথমে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসবে। 2 নম্বর নিয়ম এরপর সাবজেক্ট বা কর্তা বসবে। 3 নম্বর নিয়ম এরপর প্রেজেন্ট ফর্ম অফ দি মেন ভার্ব, মানে হচ্ছে মূল ক্রিয়াপদের বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, মানে হচ্ছে V1 বসবে। এরপর 4 নম্বর নিয়ম হচ্ছে অবজেক্ট বসবে। 5 নম্বর নিয়ম হচ্ছে এরপর আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দি সেন্টেন্স বসবে, এবং সবার শেষে 6 নম্বর নিয়ম কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন বসবে। তাহলে কতগুলো এক্সাম্পল নেওয়া যাক। দেখুন প্রথম হচ্ছে তুমি কি একটা কবিতা লিখলে, এখানে প্রথম অক্সিলারি ডিড বসছে। দেখুন আমরা জানি যে ইন্টারোগেটিভ নিয়মের নিয়ম হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব বসবে ডিড হিসেবে, তা ডিড বসেছে। 2 নম্বর নিয়ম এরপর সাবজেক্ট বসবে, সাবজেক্ট তুমি, ইউ বসেছে। এরপর হচ্ছে লেখা, এখানে ইংরেজি রাইট, তখন রাইট বসছে। এবার হচ্ছে তুমি কি লিখলে, না একটা কবিতা, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে কবিতা ইংরেজি পোয়েম, একটা কবিতা এই পোয়েম। তারপর হচ্ছে 5 নম্বরে আদার কমপ্লিমেন্ট, এই বাক্যতে নেই, তাহলে চলে আসছে 6 নম্বর নিয়ম কোশ্চেন মার্ক। এবার 2 নম্বর এক্সাম্পল, আমি কি গতকাল ভাত খেয়েছিলাম, তাহলে এখানে প্রথমে দেখুন 1 নম্বর নিয়মে যেটা আছে অক্সিলারি ভার্ব ডিড বসেছে, তারপর সাবজেক্ট হিসেবে মানে আমি, আই বসেছে। তারপর 3 নম্বর হচ্ছে খাওয়া, খাওয়ার ইংরেজি ইট, তখন ইট বসেছে। এবার কী খেয়েছিলাম, না ভাত, তো সেটা হচ্ছে আমাদের অবজেক্ট, ভাতের ইংরেজি রাইস। এরপর হচ্ছে যে গতকাল, মানে গতকালটা হচ্ছে আদার কমপ্লিমেন্ট, তাহলে গতকাল ইংরেজি হচ্ছে স্টারডে, তাহলে 5 নম্বর আমাদের যেটা স্টারডে বসেছে। 6 নম্বর কী আছে কোশ্চেন মার্ক, দেখুন 6 নম্বর কোশ্চেন বসেছে। এরপর 3 নম্বর এক্সাম্পল, সে কি কলমটি ভাঙলো, প্রথম অক্সিলারি ভার্ব ডিড, তারপরে সে ইংরেজি হি বসেছে। এরপর হচ্ছে 3 নম্বর নিয়ম যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ভাঙা, ভাঙার ইংরেজি হচ্ছে ব্রেক, তখন ব্রেকই বসেছে V1টা। এরপর চলে আসছে আমাদের অবজেক্ট, তাহলে সে কি ভাঙলো, কলম, কলম ইংরেজি হচ্ছে কলমটি দেওয়া আছে এখানে, তাহলে দি প্যান। তাহলে 5 নম্বর নিয়ম যেটা আমাদের আদার কমপ্লিমেন্ট, সেটা এখানে নেই, তাহলে সরাসরি চলে আসছে আমরা 6 নম্বর নিয়মে, মানে কোশ্চেন মার্ক, তাই না? তাহলে এইভাবে আমরা যদি ইন্টারোগেটিভ ফর্মের নিয়মগুলো ফলো করি, তাহলে আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম করতে পারবো। তাহলে বন্ধুরা এরপর চলে আসছি ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম অফ পাস্ট ইনডেফিনিট টেন্স কীভাবে করতে হয়, সে নিয়মে চলে আসি। তাহলে প্রথম হচ্ছে 1 নম্বর নিয়ম অক্সিলারি ভার্ব হিসাবে ডিড বসবে। 2 নম্বর নিয়ম এরপর যদি সাবজেক্ট আমাদের প্রোনাউন হয়, তাহলে প্রথমে সাবজেক্ট তারপরে নট বসবে, কিন্তু যদি আমাদের সাবজেক্টটা নাউন হয় তাহলে প্রথমে নট তারপর সাবজেক্টে বসবে। 3 নম্বর নিয়ম এরপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1 বসবে,
4 নম্বর। এরপর অবজেক্ট বা কর্ম বসবে 5 নম্বর। এরপর হচ্ছে আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স বসবে। এরপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন বসবে। তাহলে কতগুলো উদাহরণ নেওয়া যাক। দেখুন, তুমি কি গাছটি কাটলে না? তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে তুমি, এবং তুমিটা হচ্ছে কি প্রোনাউন, তাই না? তুমি মানে হচ্ছে ইউটা প্রোনাউন। তাহলে প্রথম অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসেছে, তারপরে দেখুন যেহেতু ইউটা প্রোনাউন, তার জন্য ইউর পরে নটটা বসেছে, তাই না? 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কী হচ্ছে, কাটার ইংরেজি হচ্ছে কাট, সে কাট বসেছে V1। এরপর হচ্ছে তুমি কি কাটলে না? গাছটি, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে গাছটি দি ট্রি। তারপর 5 নম্বরে আদার কমপ্লিমেন্ট নেই, তাহলে সেখানে চলে আসছে সরাসরি 6 নম্বর কোশ্চেন মার্ক বসেছে। এক্সাম্পলের মধ্যে হচ্ছে রামবাবু কি আজ ইংরেজি শেখালেন না? তাহলে কী হবে, প্রথমে হচ্ছে অক্সিলারি ভার্ব ডিড, তারপর দেখুন রামবাবুটা হচ্ছে আমাদের নাউন, তাই না? তা রামবাবুরা কী বসছে? নট বসেছে। তাহলে যখনই নাউন হবে আমাদের, তখন কী হবে, সেই নাউন থেকে আমাদের নট বসবে, 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম বসবে ভার্ব বসবে, তাহলে শেখালেন, শেখাটা হচ্ছে ভার্ব, সেকেন্ড ইংরেজি টিচ, দেখুন টিচ বসেছে। 4 নম্বর নিয়ম, রামবাবু কী শেখালেন না? ইংরেজি, তাহলে ওটা হচ্ছে অবজেক্ট, ইংলিশ। 5 নম্বর নিয়ম। তারপর হচ্ছে দেখুন সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদ দিয়ে বাক্যে যেটা থাকবে সেটা হচ্ছে আদার কমপ্লিমেন্ট। ওখানে আমাদের এখানে আজ কথাটি আছে, তাহলে আজের ইংরেজি হচ্ছে টুডে, 5 নম্বর নিয়ম। এরপর হচ্ছে কি 6 নম্বর নিয়ম, মানে হচ্ছে কোশ্চেন মার্ক। দেখুন কোশ্চেন মার্ক বসছে। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন।